Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। নজর রাখবো বিস্তারিত খবরে। শহরাঞ্চলের ভোট কমছে কেন? শহরে ভোট কমার কারণ খুঁজতে নবান্নে বৈঠক। নবান্ন সভাঘরে বিশেষ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলে ভোট কমায় উদ্বিগ্ন তৃণমূল নেতৃত্ব। কি উঠে আসতে পারে এই বৈঠকে জানবো সহকর্মী সৌরভ ঘোর কাছ থেকে। সৌরভ, নবান্নের বৈঠকে আজ সকলের নজর, কি আলোচনা হতে পারে এই বৈঠকে? সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন, তাতে দেখা গিয়েছে যে তৃণমূল কংগ্রেস বিপুল আসন পেয়েছেন, ভালো ভোট পেয়েছেন, কিন্তু কাটাছেড়া করতে গিয়ে যেটা তৃণমূল নেতৃত্বের চোখে পড়ছে তা হলো শহরাঞ্চলে, কলকাতা শহর সহ ছোট বড় বিভিন্ন শহর এবং মফস্বলে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভোটে ঘাটতি হচ্ছে। এই যে রাজনৈতিক পরিসংখ্যান এবং যে আবহ, তার জেরে মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক বৈঠক ডেকেছেন। কাদেরকে ডেকেছেন? পুরসভার চেয়ারম্যান এবং পুরসভার মেয়র এবং পৌরসভার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। কি বুঝে নিতে চাইছেন? সরকারের পরিষেবা পৌঁছে দিতে কি কোথাও ব্যর্থতা দেখা দিচ্ছে? কাউন্সিলরদের ভাবমূর্তিতে কি কোনো ব্যাঘাত ঘটছে? এইগুলোই কিন্তু তিনি বুঝে নিতে চান। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবাকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেস ভোট যুদ্ধে নামে। সেই জায়গা থেকে আজকের এই পরিষেবার আজকের এই প্রশাসনিক বৈঠকের দিকে নজর সব মহলে। ঠিক, সৌরভ, অনেক ধন্যবাদ। পুরসভাগুলিকে নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর, অথচ ডাকি পেল না তাহিরপুর ও ঝালদা পুরসভা। মুখ্যমন্ত্রীর বৈঠকে আমন্ত্রণ না পাওয়ায় হতাশ সিপিএম পরিচালিত তাহিরপুরের পুরপ্রধান। আর ঝালদায় তৃণমূলের নেতা নেত্রীরা কোন্দলে ব্যস্ত। জনগণের ইচ্ছাকে ক্ষুণ্ণ করা হচ্ছে, আক্রমণ বিরোধী দলনেতার। লোকসভা ভোটে বাংলায় ফের তৃণমূল দাপট দেখালেও পুরো এলাকাগুলিতে ব্যাপক ধাক্কা খেয়েছে শাসক দল। উত্তরে শিলিগুড়ি থেকে দক্ষিণের জয়নগর শহর এলাকায় তৃণমূলকে টেক্কা দিয়ে অধিকাংশ ওয়ার্ডে 1 নম্বরে রয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে সোমবার পুরসভাগুলিকে নিয়ে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। তবে সেই বৈঠকে ডাক পায়নি ঝালদা ও তাহিরপুর পুরসভা। গত পুরো ভোটে তাহিরপুরে জিতেছিল বামেরা, আর ঝালদায় ভোট করেছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর বৈঠকে আমন্ত্রণ না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে তিনি প্রশ্ন তোলেন, সরকারি দপ্তর কি এমন বৈষম্য করতে পারে? জনগণের ইচ্ছেকে ক্ষুণ্ণ করা হচ্ছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। বৈঠকের ডাক না পাওয়ায় হতাশ সিপিএম পরিচালিত তাহিরপুর পুরসভার চেয়ারম্যান। মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের ডাকতেন আমাদের তাহিরপুরের উন্নয়নের জন্য, এগুলো যদি তুলে ধরে সেখান থেকে আমরা যদি কিছু আর্থিক বরাদ্দ পেতাম, নিশ্চয়ই উন্নয়নের কাজগুলো আরো ত্বরান্বিত করতে পারতাম। কখনো তৃণমূল, কখনো নির্দল, কখনো আবার কংগ্রেস। বোর্ড গঠন ঘিরে বিস্তর ডামাডোলের সাক্ষী থেকেছে ঝালদাবাসী। আপাতত তৃণমূলের চেয়ারম্যান থাকলেও কোন্দলে জেরবার শাসক দল। পরিষেবা একদম বন্ধ হয়ে গিয়েছে, কোনো কিছুই কাজ হচ্ছে না। এখন শুধু কংগ্রেসকে নিয়ে সুরেশ আগরওয়াল নিজের চেয়ারটাকে দেখে নিয়ে কাজ করেন। কাছে এখনো যদি অফিসে পৌঁছেছে জানি না, আমি তো 5-6 দিন ধরে অফিস যাইনি। না ডাকার কারণটা আমি কি করে জানবো এখন কেন, কি হয়েছে কি না হয়েছে, এই ব্যাপার নিয়ে আমি এখন কিছু। কেন ঝালদা ও তাহিরপুর পুরসভাকে বৈঠকে ডাকা হলো না, এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফেরহাদ হাকিমের। যাদের সমস্যা সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করবেন। যেখানে সমস্যা নেই সেখানে আমি জোর করে ডাকবো কেন? না, এরা যোগাযোগ করেন, এদের ভালো চলছে হয়তো, সেই জন্য আমার প্রয়োজন হয়েছে না। ভালো কাজ যদি বৈঠকে না ডাকার মাপকাঠি হয়, তাহলে বাকি যেসব পুরসভাকে ডাকা হয়েছে সেই সব তৃণমূল পরিচালিত পুরসভাগুলি কি ব্যর্থ? তাদের পারফরমেন্স কি ঠিকঠাক নয়? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।